তো দেখো প্রতিদিন তো পেনির ব্লগ নিয়ে আসি, তো আজকের একটা অন্য কিছু মানে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক। তো বর্তমানে একটা যেটা মানে সমস্যা চলছে সবার মধ্যে, সেটা হচ্ছে যে ডিবিটি লিঙ্ক কীভাবে করবে। কারণ মানে যে কোনো সরকারি প্রকল্পগুলো পেতে গেলে এই ডিবিটি লিঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কারণে ডিবিটি লিঙ্ক করাটা কিন্তু খুবই দরকার। তো আগে তো এনপিসিআই এর ওই যে ওয়েবসাইটটা ছিল, ওখান থেকে ঢুকে তো অনেকেই করে নিচ্ছিল, ঠিক আছে। তো সেই কারণে অনেকের হয়ে গেছে, কিন্তু অনেকে আছে যারা কিন্তু ওখান থেকে করতে পারেনি, বা এখন বর্তমানে তারা চেষ্টা করছে এনপিসিআই এর ওইখানে ঢোকার জন্য, বাট সেখানে কিন্তু ঢুকতে পারছে না তারা, কারণ ওটা ব্লক দেখাচ্ছে বা 500 এরকম সামথিং আসছে, মানে যেটার মাধ্যমে আর কি মানে ওখানে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। তো আমিও কিছু দুদিন আগেই গেছিলাম, ফর্ম নিয়ে এসেছি ব্যাংক থেকে, গিয়ে জমা দেবো বলে। তো এখন তো তোমরা জানো যে প্রচুর পরিমাণে ব্যাংকে ভিড় হচ্ছে। এবার অনেকে আছে যারা প্রচুর সময় কিন্তু ব্যাংকে দিতে পারে না, কেননা ঘরে কোনো প্রবলেম থাকে বা কাজ থাকে বাইরে, তো সেই কারণে অত লাইন দেওয়া সবসময় সম্ভব হয় না। কিন্তু যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেই কারণে লাইন দিয়ে তো করতেই হবে, সেটাও একটা ব্যাপার আছে। তো আমি জন্য ফর্ম নিয়ে চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে ফর্মটা আর কি গিয়ে সাবমিট করে দেবো সোমবার, এখন আমার কাছে টাইম নেই সেই কারণে, কিন্তু আমি ঘরেই করে ফেলেছি আর কি, এনপিসিআই এ ঢুকেই করে ফেলেছি। তো আমি ভাবলাম যে চলো এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক, কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যদি এই ইনফরমেশানটা দিতে পারি তাহলে অনেকে হেল্পফুল হবে আর কি। আর দেখো এই ভিডিওটা কিন্তু তোমরা পুরো শেষ অবধি দেখবে, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে, এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এটা আজ সকালবেলাই হয়ে গেছে ডিবিটি লিঙ্কটা, ঠিক আছে। তো ওই জন্য আমি এই দুপুরবেলা তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করে দেবো বিকেলের মধ্যেই, দুপুরে করছি ভিডিওটা। আর দেখো আমি কিন্তু মানে এই ফোনটা, যে ফোনটাতে ভিডিও করছি আর কি, এই ফোনে যেহেতু আমার সমস্ত কিছু রেজিস্টার, এই ফোনটা দিয়ে আমি সমস্ত কিছু করেছি আর কি। তাই জন্য আমি আর ওখানে তো স্ক্রিনশট নেওয়া যায় না, যে মানে অপশানগুলো আছে এরপর এটা ওরপর এটা এরমভাবে প্রেস করতে হবে। তো সেই জন্য আমি স্ক্রিনশটগুলো আমার এই স্ক্রিনে লাগাতে পারছি না, যে তোমরা যাতে দেখে ভালো করে পরিষ্কার বুঝতে পারো। আর আমার কাছে এখন অন্য কোনো সেকেন্ড ফোনও নেই, কারণ তোমাদের দাদাভাই কাজে আছে, তোমরা জানো সারা দুপুরবেলাও থাকে না। তো আমি ওই জন্য ভাবলাম যে একটা বুদ্ধি বার করে কিছু তোমাদের জন্য সমস্যার সমাধান করা যায়। তো আমি একটা খাতার মধ্যে পরিষ্কার করে এটা লিখেছি, ঠিক আছে। তো খাতাতে আমি এটা পরিষ্কার করে লিখে দিয়েছি, ঠিক আছে। আর লিখে দেওয়ার পরে আমি এইখানে দেখো তোমাদেরকে শো করছি। আর আমি আর একটা এই পেজের স্ক্রিনশট নিয়ে এই ভিডিওর লাস্টে আমি কী করবো বলো তো, মানে এটা দিয়ে দেবো আর কি, ঠিক আছে। তোমরা একবার ভালো করে এটা পড়ে নিও। আমি লিখে নিয়েছি একটা খাতার মধ্যে যে কোনটার পরে কোন অপশানটা মানে প্রেস করতে হবে আর কি। অনেকে তোমরা জানো, অনেকেই জানো না, আমি যারা জানে না তাদের সুবিধার জন্য এটা করেছি, ঠিক আছে। তোমাদের জন্য চিন্তা করে এটা করেছি, ভাবলাম যে এই বুদ্ধিটা ভালো হবে। তো আর যা মানে শুধু ডাইরেক্ট তোমরা লাস্টে গিয়ে কিন্তু স্ক্রিনশটটা দেখো না, এই মানে পেজটা, তাহলে বুঝতে পারবে না। আগে একটু আমার কথাটা ভালো করে শুনে নাও যে কীভাবে করতে হবে, কারণ এটা তো সরকারি একটা জিনিস, একটু ভুলভাল হলেই কিন্তু তাহলে হয়ে গেল, তাহলে তোমাদের আর ঠিকঠাকভাবে এটা হবে না। তো প্রথমে দেখো এখানে আমি কী লিখেছি, উমাং অ্যাপ। এখন একটা দেখবে সরকারি উমাং অ্যাপ বলে শোনা যাচ্ছে, এটা আগে থেকেও হয়তো ছিল আমি জানি না, বাট আমি এটা কালকেই রাতে উদ্ধার করলাম। তো যারা জানো না তাদেরকেই জানাচ্ছি, উমাং অ্যাপ এটা কী করবে, তোমরা আগে উমাং অ্যাপে ঢুকে দেখবে ওখানে মোবাইল নাম্বার, ইমেল, যেরকম যেরকম আর কি ফর্ম ফিল আপের হয় সেগুলো চাইবে। এগুলো আমি অত ডিটেলস এখানে লিখিনি, ওই জন্য মুখে বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। উমাং অ্যাপে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে আগে প্রথমে। তার কেন রেজিস্টার করতে হবে সেটাও বলছি, কেননা যেহেতু এর আগে তোমরা কিন্তু এই অ্যাপটা ইউজ করোনি, ঠিক আছে, এটা প্রথমবার তোমরা ইউজ করছো। তো সেই কারণে ভালোভাবে শুনে নাও, প্রথমবার যেহেতু ইউজ করছো তো সেই কারণে কিন্তু তোমাদের রেজিস্টার করতে হবে। আর রেজিস্টার মানে মোবাইল নাম্বার আসবে, ক্যাপচা আসবে, ওটিপি আসবে, ওগুলো দিয়ে রেজিস্টার করে নিলেই হবে। এইবারে যখন উমাং অ্যাপে ঢুকে যাবে, ভালো করে শুনে নাও, উমাং অ্যাপে ঢোকার পরে এখানে দেখো একটা অপশান আমি লিখেছি, ভারত আধার সিডিং এনাবেলার, ঠিক আছে। দুটো দেখবে জেনারেল ক্লিক অপশান আসছে, তার মধ্যে ভারত আধার সিডিং এনাবেলার এটা খুঁজে বার করবে, অবশ্যই খুঁজে এটাকে ক্লিক করবে। কী করবে, ক্লিক করবে, আমি এখানে লিখে দিয়েছি। তারপর দেখবে তলায় এরকম লেখা থাকবে জেনারেল সার্ভিসেস বলে দুটো অপশান থাকবে, আধার সিডিং আর একটা থাকবে সিডিং ডিসিডিং, আধার সিডিং থাকবে, ঠিক আছে। আর তার সাথে আর একটা অপশান থাকবে, কিন্তু তোমরা যাবে আধার সিডিংয়ে। কিসে যাবে, আধার সিডিংয়ে। তাহলে প্রথমে কী করলে, ভারত উমাং অ্যাপে ঢুকলে, উমাং অ্যাপে যখন রেজিস্টার করে নিলে তখন ভেতরে ঢুকলে ভারত আধার সিডিং এনাবেলার এই অপশানটা আসছে, এটা ক্লিক করলে তারপর জেনারেল সার্ভিস দুখানা পাবে তোমরা, কিন্তু তার মধ্যে তোমরা 2 নম্বরটা যাবে না, 1 নম্বরটা যাবে আধার সিডিং, ঠিক আছে। এবার আধার সিডিংয়ে যেই তোমরা ক্লিক করবে না, এই এনপিসিআই পেজটা খুলে যাবে, যে পেজটা তোমরা এতদিন ধরে খুলতে চাইছিলে, ব্লক করে ওরা বসে আছে, খোলা যাচ্ছে না কোনো মতেই। এবার যেই এনপিসিআই এর এই পেজটা তোমাদের খুলে গেল, এখান থেকে তো অনেকেই জানো যে কোথায় কোথায় যেতে হবে, বাট যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। দেখো এখানে দেখো আধার সিডিং পার ডিসিডিং এই যে অপশানটা আসবে, ঠিক আছে, এখানে ক্লিক করবে, আধার সিডিং ডিসিডিং
এই আধার সিডিংয়ের পরে আধার সিডিং বা ডিসিডিং এনপিসিআর মধ্যে আসবে, এটা ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখবে একটা পেজ খুলে গেছে, ঠিক আছে। ওই পেজের মধ্যে কী কী অপশান থাকবে তোমাদের দেখো, আধার নাম্বার থাকবে, ঠিক আছে। আর ওই সিডিং ডিসিডিং অপশান দুটো রকম আসবে। তো প্রথমে আধার নম্বর যার যেটা সেটা দিয়ে দেবে, ওটা তো একদম এখানে বলার বিষয় নয়, সবার ওটা পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। এবার সিডিং ডিসিডিংয়ের মধ্যে কোনটা তোমরা ক্লিক মানে চুজ করবে, সিডিংটা চুজ করবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবে। অ্যাকাউন্ট নাম্বার মানে ভালো করে শুনে নাও, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে, ঠিক আছে। আর তার আগে আর একটা অপশান আছে যেটা আমি আর বলিনি, কারণ ওটা অতটা আমার ইম্পর্টেন্ট মনে হয়নি। সেটা হচ্ছে ওখানে তোমাদের ব্যাঙ্ক চুজ করতে বলবে, ঠিক আছে, যে কার কোনটা ব্যাঙ্ক, যা কারোর পাঞ্জাব ন্যাশনাল, কারোর ইন্ডিয়ান, কারোর এসবিআই, যার যেটা আছে সে ক্লিক করে নেবে। করে নিয়ে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, ওরা দুবার করে অ্যাকাউন্ট নাম্বার চাইবে, ঠিক আছে। আর পাশে দেখবে আই বাটন থাকে, ওটাও প্রেস করে ভালো করে দেখে নেবে যে ঠিকঠাক লিখছো কিনা, কারণ এগুলো খুব ভুল হয়, ঠিক আছে। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবে, দিয়ে ক্লিক করবে। করার পরে দেখবে একদম তলায় না দুটো টিকের সাইন আসবে, ওই টিকগুলো কিন্তু ঠিক করে দিতে হবে। এরকম দেখবে একটা ছোটো বক্স মতো, তার মতো অনেকটা প্যারাগ্রাফের মতো লেখা, ওই টিকগুলো দেবে, দুটো টিক পরপর দেবে। দিয়ে তলায় কী আসবে, ক্যাপচা আসবে একটা, ওই ক্যাপচাটা তোমাদেরকে সলভ করে ওখানে বসিয়ে দিতে হবে। দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের রিকোয়েস্ট ওখানে পৌঁছে যাবে। এবার পৌঁছে গেলেই কিন্তু লিঙ্কটা তোমাদের হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে ফোনে মেসেজও আসবে যে তোমাদের এই যে আধার সিডিংয়ের জন্য যে তোমরা এই মানে ব্যাংকে যে এই রিকোয়েস্টটা করেছো ওটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর এবার আর একটা কথা বলে রাখি, এইখান দিয়ে ঢোকার পরেও কিন্তু অসুবিধা হবে, কারণ আমার প্রথমে 2-3 বার হয়েছিল। অনেকের হয়তো লাক বাই চান্স প্রথমেই হয়ে যেতে পারে, বাট আমার কিন্তু মানে প্রথমে কিন্তু অসুবিধা হয়েছিল। আমি 2-3 বার করার পরে 4 নম্বর বারে আমার হয়ে গেছে, তারপরে দেখাচ্ছিলো যে আপনার তো অলরেডি হয়ে গেছে, মানে এরকম মিনিংটা ছিল। আর একটা কথা তোমাদেরকে বলি যে এইটা হয়ে যাওয়ার পরে অনেকে বলছে যে 24 ঘন্টা 48 ঘন্টা অ্যাক্টিভ হতে লাগে, বাট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি, আমার কিন্তু 5 মিনিটের মধ্যে অ্যাক্টিভ দেখিয়েছে। এবার যদি বলো যে কোথা থেকে অ্যাক্টিভ দেখালো, তোমরা অনেকে জানো একটা আধার অ্যাপ বলে, মা আধার অ্যাপ একটা অপশান কিছু আছে, ওটা এখানে আমি লিখিনি, তোমরা আধারের ওখানে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। ওই মাই আধার এরম একটা কিছু আছে, ঠিক আছে। ওইটা আসলে তোমাদের দাদাভাই আমার করে দিয়েছিল, ওই জন্য আমি ঠিক জানি না, মাই আধার বা মা আধার এরম একটা কিছু হবে, মাই আধারই হয়তো হবে ওটা। ওখানে গিয়েও কিন্তু তোমরা তোমাদের আধার নাম্বার সব দিয়ে লগ ইন করে নেবে, ঠিক আছে। ওখান থেকে কিন্তু চেক করা যায় যে মানে যখনই তুমি আধারের ওই তোমার নাম্বার টাম্বার দেবে না, ওখানে দেখবে তোমার লোগোটা দিয়ে একটা ছবি মতন এসছে, তো ওইখানে প্রেস করলেই লোগোর তলায় যে আধার নাম্বারটা আছে তার তলাতে প্রেস করলেই দেখবে ঢুকে যেতে হবে। ওখানে এমপিন চাইবে, তো যে এমপিন ক্রিয়েট করবে 4 নম্বর ডিজিটে দিয়ে দেবে। এবার দিয়ে দেওয়ার পরেও ওরা ওরকম ক্যাপচা দেবে, তারপর ক্যাপচা দিলেই ফোনে তোমাদের কী আসবে, ওটিপি আসবে। তখন ওটিপিটা ওখানে প্রেস করে দেবে, প্রেস করে দিলেই পুরো তোমার ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসটা দেখিয়ে দেবে, ঠিক আছে। যে কি মানে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে মানে আর কি তোমাদের কি আর কি আছে আর কি তোমাদের মানে লিঙ্ক আছে কিনা ব্যাংকের সাথে দেখিয়ে দেবে। আমার কিন্তু প্রথমে কোনো কিছু আসছিল না, প্রথমে অ্যাকাউন্ট কোনো কিছু দেখাচ্ছিলোই না, তোমাদের দাদাভাইয়ের অ্যাক্টিভ দেখাচ্ছিলো, বাট আমার কিছু দেখায়নি। বাট এটা করার 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর যেদিন তুমি এই জিনিসটা করছো সেই দিনই কিন্তু মানে আর কি তারিখটা ওখানে শো করবে যে এই তারিখে তোমার হয়েছে। আমি যেহেতু 16ই মে করেছি, তো 16ই মে কিন্তু আমার এসে গেছে। আর একটা কথাও তোমাদের বলে দিচ্ছি যে একটুখানি এই জিনিসটা যখন করবে, এমন কাউর হেল্প নিয়ে করার চেষ্টা করো যারা আর কি এই বিষয়ে অনেক কিছু জানে, মানে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে একটু জেনে করার চেষ্টা করো। আর সিডিংয়েও দেখবো অনেক রকমের অপশান থাকে, যে ফ্রেশ সিডিং না তুমি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে করতে চাইছো, এরকম 2-3টা অপশান থাকে। তো সেক্ষেত্রে কিন্তু যদি তোমরা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে করে থাকো, তাহলে তো সেটা বুঝতেই পারবে যে 1 to another এরকম আসবে। আর যদি মানে একদম প্রথমবার, যেমন আমি প্রথমবার করছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রেশ সিডিং ক্লিক করবে, ঠিক আছে। আর আমার কথা তো বুঝে নিশ্চয়ই পুরোটা বোঝা পসিবল না, সেটা আমিও বুঝতে পারছি, কারণ একটা ভিডিওতে কোনোদিন পুরোপুরি ইনফরমেশান বোঝা যায় না। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি এটা জাস্ট একটু বলে দিলাম যে এরমভাবে করো। এই পেজের স্ক্রিনশটটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা একটুখানি পারলে ইউটিউবে গিয়ে, ঠিক আছে, ইউটিউবে গিয়ে দেখবে অনেকে এরকম উমাং অ্যাপের মাধ্যমে কীভাবে এনপিসিআই খোলা যাচ্ছে, এরকম ভিডিও প্রচুর এসে গেছে 2 দিন আগে থেকে, 1-2 দিন এরকম এসছে। অনেকে হয়তো এরকমও দেখা যাচ্ছে যে আজই হয়তো শেয়ার করেছে। তো ওইখানে একটুখানি গিয়ে তোমরা আরও ভালোভাবে বুঝে নিও, বুঝে তোমরা কোনো এক্সপিরিয়েন্স মানে যিনি পারেন আর কি এরকম কাউকে দিয়ে করিয়ে নিও। আর মানে আমার কাছে কিছু জানতে চাইলে কমেন্ট করো তোমরা, আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে হেল্প করবো, অতি অবশ্যই করার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা করার একটাই কারণ যে যারা এত কষ্ট করে এখন গিয়ে ব্যাংকে লাইন দিয়ে করবে, অবশ্যই কষ্ট করতে হবে, সেটা কথা নয়, কিন্তু যদি ঘরে বসে এটা হয়ে যায় তো কেন আমরা এই সুবিধাটা নেবো না, সেই কারণেই আর কি আমি তোমাদেরকে এই হেল্পটা করতে চাইলাম। কারণ যেহেতু তোমরা আমার মানে বন্ধুর মতন, আমার ভিডিও দেখো, পেনিস ব্লগ চ্যানেল অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছে, ফেসবুকেও অনেকে ফলো করে, তো সেই কারণে এটা আমি তোমাদের কাছে পৌঁছাতে চেয়েছি। বা অনেকে নন ফলোয়ার্সরাও আছে যারা ভিডিও দেখে, তারাও এটা জেনে যাবে। আর বর্তমানে এটা যেহেতু খুবই চর্চিত একটা বিষয়, তো তোমাদের এটা কিন্তু খুব হেল্পের কাজ হবে, ঠিক আছে। তো তোমরা অতি অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে এই পদক্ষেপটাই নিও, আশা করি তোমরা সাকসেসফুল হবে। আর কখন
কখন করবে এটাও আমি বলে দিচ্ছি, রাতের দিকে তোমরা এটা ট্রাই করো না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আনসাকসেসফুল হবে, কারণ রাতে অনেকে নেটে কাজ করে এবং এগুলো করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে পেজ ডাজ নট ওয়ার্ক, এখন নেট নেই, এরকম টাইপের নানান রকম দেখা যায়, এখন মানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কারণ কাল রাতে আমি চেষ্টা করেছিলাম তখন হয়নি। সাধারণত এটা তোমরা চেষ্টা করবে ব্যাঙ্ক টাইমিংয়ের আগে করতে, মানে 10টা 1টার আগে, কারণ আমি আজকে এটা কিন্তু সকাল 9টায় করে সাকসেসফুল হয়েছি। তো টাইমিংটাও কিন্তু তোমাদের আমি বলে দিলাম, এত ডিটেলসে কিন্তু কেউ কিন্তু বলবে না, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা কিন্তু হেল্পফুল লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার ইউটিউব থেকে দেখলে তাহলে অতি অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো। টাটা, তোমরা সবাই ভালো থেকো। তো দেখো এই হচ্ছে আমার পেজের যে বলেছিলাম তোমাদেরকে যে লাস্টে আমি ভালো করে দিয়ে দেবো এইটা সেটা। তো দেখো এখানে যখন তোমার এই মানে এটা হয়ে যাবে আর কি, তো তোমরা কিভাবে চেক করে নেবে সেটা দেখে নাও। আমি ভিডিওর মাঝখানে তোমাদের একটু ক্লিয়ার করতে পারছিলাম না মাঝখানে, তো ভাবলাম এটা এবার একটুখানি দেখিয়ে দিই। যে দেখো মা আধার বলে যে একটা আছে, ওটা নিয়ে নেবে তোমাদের ফোনে, তারপর লগ ইন করে নেবে ওখানে, ঠিক আছে? লগ ইনটা কারোর থেকে দেখে করে নিও, বা যারা নিজেরা পারবে নিজেরাই করে নিও। তোমার প্রোফাইলটা দেখবে ওপেন হয়ে যাবে, ওখানে তোমার ছবিটা দেওয়া থাকবে আর আধারের ডিজিটও দেওয়া থাকবে। তার উপরে তুমি কী করবে, ক্লিক করবে, করলে ওরা 4 নম্বরে একটা পিন চাইবে, তুমি একটা পিন দিয়ে দিও যাই হোক বানিয়ে। তারপরে ওখান থেকে দেখবে গো টু মাই আধার বলে অপশানটা আসবে, বা নাও আসতে পারে, ডাইরেক্ট ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে অপশানটাও আসতে পারে, এটা তাহলে প্রেস করে নিও ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। করলে ক্যাপচা আসবে, ক্যাপচাটা ক্লিয়ার করে ওখানে লিখে দিও, তাহলে একটা ওটিপি তুমি তোমার ফোন নাম্বারে চলে আসবে, ওটিপিটা দিয়ে সলভ করে সাবমিট করে দিলেই তোমার ব্যাঙ্ক স্টেটিং স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে যাবে। ওখানে দেখবে তোমার ব্যাংকের নাম লেখা থাকবে আর লিঙ্কের জায়গায় অ্যাক্টিভটা লেখা থাকবে, এই দুটো দেখে নেবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে যে তোমার মানে ঠিকঠাক হয়েছে, ঠিক আছে? পুরো ভালো করে এই পেজটা দেখে নাও।